A2338 this side area circuit is damaged. এই যে ধরলাম, এই যে শর্ট নাই, এই যে আগে মানে এই যে বিএফ দেখছেন না কালো, জুম করেন, এই কালোটা এই জায়গায় শর্ট হয়েছিল আর কি, ফাঙ্গাস পরে, মানে এই সাইডে শর্ট দেখানো নাই, দেন ওম দেখাচ্ছে 1700-1800 ওম দেখাচ্ছে। আগে গ্রাউন্ডে যেমন জিরো দেখাতো, এই জায়গায় আমি জিরো দেখাতো আর কি, ওই জিনিসটা এখন নাই, তার মানে এখানে ফাঙ্গাস করে শর্ট হয়েছিল আর কি। আর বাকি কয়েলগুলো আমরা দেখবো যে এখন তো ভালো অবস্থা কেমন থাকে, যেমন প্রত্যেকটা কয়েলে কিন্তু একটা ওম দেখাচ্ছে, প্রত্যেক কয়েলে এই যে ওম দেখাচ্ছে। ওম দেখানো মানে ভালো আর কি। আর যদি কোনো কয়েলে মাথা ধরলে শর্ট দেখায় তাহলে খারাপ। তো আশা করি হয়ে গেছে, আমরা এখন ফিটিং করব, যেহেতু শর্ট নাই ফিটিং করে ফেলবো। এই যে ভিতরে বন্ধুরা দেখাচ্ছে পানি, পানি ওয়াটার গেছে ভিতরে, কিবোর্ড থেকে ওয়াটার গেছে, ওয়াটার যাওয়ার কারণে শর্ট ভিতরে সার্কিটের ড্যামেজ বা শর্ট হয়ে গেছে, সেই কারণে প্রবলেম করতেছে। তো আমরা সুন্দর করে কাজ করবো আর কি। আমরা এই তুলা দিয়া পানিগুলো পরিষ্কার করতেছি। এটা তো হট গানের হিট দেওয়া যাবে না স্যার? হালকা এই দেওয়া যাবে, টেম্পারেচার কমাই দিব, যেমন আমরা টেম্পারেচার কমাই দেবো, এখন 450 টেম্পারেচার আছে, জি। এখন আমরা আস্তে আস্তে টেম্পারেচার কমাতে পারবো। এই যে টেম্পারেচার কমাই দিলাম, মিনিমাম 150 হলে ঠিক আছে, এই 150 করে। এখন আমরা হাওয়া বাড়াই দিলাম, এখন আমরা এটা কুলিং করতেছেন আর কি? কুলিং, কুলিং বলতে এই যে হট এয়ার দিয়ে আমরা এই ভিতরে যে ওয়াটার আছে, ওয়াটারকে আমরা পরিষ্কার করতেছি। জি। এই পানির কারণে সার্কিটটা শর্ট হয়ে আছে, এই কারণে আমরা মেশিনটা পাওয়ার হয়েছে। তো এখন সার্ভিসিং করলে তো পাওয়া চলে আসবে, জি। মেজর কিছু না, অটো চ্যানেল। তো যে কোনো ল্যাপটপ খোলার আগে আপনারা এই কোনো পার্টস রিপ্লেস করবেন না, প্রথমে জিনিস খোলার আগে প্রাইমারি চিকিৎসা দেওয়া নিয়ম। প্রথমে যে একটা সার্কিট আসলে প্রথমে আপনার প্রাইমারি চিকিৎসা দিয়ে ওয়াশ করবেন, সেকেন্ডারিতে যদি চালু না হয় সেক্ষেত্রে আপনারা কোনো পার্টস মাপবেন বা রিপ্লেস করবেন। তো আমরা এখন যা পেয়েছি সেটাই আমরা সমাধান করতেছি। এই যে দেখতেই পাচ্ছেন এই জায়গায় পুরো জায়গাটা, এই যে ছোটো ছোটো পার্টসগুলো ফাঙ্গাস হয়ে গেছে, তো এটা আমরা রিমুভ করতে হবে। এটা হচ্ছে আমরা কেমিক্যাল। তো আমরা হ্যাঁ বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে পুরো এই যে পুরো এই জায়গার এরিয়াটা একবারে কিছু ছোটো ছোটো পার্টস এই একবারে ইয়ে গেছে, পুরো পথে দেখবো না কিছু এই সাথে দেখেন। দেখাবো। আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখছেন এইখানে পানি ওয়াটার গেছে, অর্থাৎ এই জায়গায় আপনার পুরো এই যে রেস্টুরেন্টগুলো শর্ট হয়ে গেছে, এই যে রেস্টুরেন্ট। তো আমরা এখন এগুলো আগে প্রথম আমরা ক্লিন করবো। ক্লিন কীভাবে করি দেখেন, আমরা এই যে কেমিক্যাল দিচ্ছি এখানে, এই যে দেখছি কেমিক্যাল, এই জন্য আমরা এখন এটা আমরা কটন বাদ দিয়ে পরিষ্কার করতে, কটন বাদ দিয়ে করতে হবে না, খুব সেন্সিটিভ যে এরিয়া। এই যে পরিষ্কার হতে দিচ্ছে, হ্যাঁ। তো এই যে সতর্ক হয়েছে যে আমাদের যে সম্মানিত ক্লায়েন্ট, সে পানি পড়ার সঙ্গে সঙ্গে চলে আসছে আর কি,
তো অনেকে চিন্তা করে যে ভাই মেশিন চলতেছে, তো কেয়ার করে না, যখন বড় আকারে হয়ে যায় তখন আসে আর কি আমাদের কাছে। তো এটা যেহেতু শর্ট হয়ে গেছে, সঙ্গে সঙ্গে নিয়ে আসছে, কারণ অল্পের ভিতরে ওনারা সমাধান হয়ে গেছে আর কি। যে বলা হয় ওয়াটার ড্যামেজ, এই রোগটা হচ্ছে ওয়াটার ড্যামেজ, ওয়াটার পড়লে এই জায়গায় ড্যামেজ হয়ে যায়। আর এক জায়গায় আছে, এই জায়গাটা আছে। এখন আমরা হট এয়ার গান দিয়ে আমরা এটা শুকানো হবে। এই যে এই জায়গাটা দেখছেন, পুরো জায়গাটা ফাঙ্গাস পড়ে গেছে, এই জায়গাটা আইসি জি। গোড়ার মধ্যে ফাঙ্গাস পড়ে গেছে। মানে এখান থেকে শর্ট সার্কিট সৃষ্টি হতে পারবে, কারণ এখানে এখনো পুরোপুরি পরিষ্কার হয়নি। এই মেন টার্মিনালের নাট স্ক্রু, এইটা। আর এটা লাগবে লাস্টে একবারে। এটা কি কানেক্টর? এটা হচ্ছে ব্যাটারি সেন্সর লাইন। এটা এটা খুললে ব্যাটারি কানেকশন অফ। এখন আমরা ভিতরে নাটগুলো লাগাবো। এটা কিবোর্ডের লাইট সেন্সর কানেক্টর লাগালাম। এটা ডিসপ্লে কানেক্টর, এই লাগালাম। এখন আমরা ভিতরে নাটগুলো লাগাবো। ও তার আগে আমরা একটা জিনিস করতে, একটা নাট লাগানোর পরে পাওয়ারটা দেখে নেবো আর কি, আসছে কিনা। নাট লাগানি। এখন আমরা একটা অন করা আছে। জি। এবার আমরা লাস্ট করে শেষ করে দিই আর কি। এই যে আমরা, এই যে এখানে এই যে অ্যাম্পিয়ার মিটার আমাদের, এই যে আমরা লাইন দিলাম, এই এই যে অ্যাম্পিয়ার, এই যে, হ্যাঁ, তো 5 ভোল্ট হবে, পরে 20 ভোল্ট হবে। আর যদি লোড নেয়, আর লোড নিতেছে, আমার ডিসপ্লে আছে না দেখি আমরা। হ্যাঁ, লোড বাড়ছে দেখেন, ডিসপ্লে আছে কিনা দেখেন।
এই যে এটা নেন, এই যে আমার বলতো মেশিন অন হয়ে গেছে। এই ডিসপ্লে আসছে। ডিসপ্লে। তো আমি যেহেতু আমাদের কাজ শেষ, তো আমাদের ঠিকানা মাল্টিপ্লান সেন্টার, অ্যাপেল লাইব্রেরি, লেভেল 9, 950 এ। ধন্যবাদ। বস আপনার নামটা একটু বলুন। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম বুলবুল, অ্যাপেল লাইব্রেরি। মাল্টিপ্লান সিটি মার্কেট, নবম তলার 950-এর এ, আপনার শপ। হ্যাঁ। জি। তো এইভাবে আপনারা যে ঠিক করতে পারবেন যে জাস্ট এখানে অ্যাম্পেল শো করতেছে, এভরিথিং ওকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ হুম, ওকে, এটা ধন্যবাদ। দেখানোর জন্য। হুম। সালাম আলাইকুম।